আমরা আগের দিন রান আচ্ছা দিয়েছিলাম। ভাই, আমার আমার যতটুকু মনে পড়ে আমরা হচ্ছে ডায়াফ্রাম নিয়ে কাজ করতেছিলেন, এরপরে কি আর কিছু করা ছিল? না, ডায়াফ্রাম বন্ধে কাজ হয়েছে, ডায়াফ্রাম দেওয়ার পরে এটাকে একবার রান দেওয়া হয়েছে। ডায়াফ্রামের পরে আর কোনো কাজ করি নাই। ডায়াফ্রাম নিয়ে কোনো কোশ্চেন হুম। আছে? ডায়াফ্রাম কিভাবে দিবেন? ভাই ওটা একটু কম বুঝছিলাম, তো আমি ভাবছিলাম যে ওটা নিয়ে আর একটু কথা বললে একটু ভালো হতো আর কি। আচ্ছা, ডায়াফ্রাম যেটা দিবেন সেটা হচ্ছে যে কোনো একটা ফ্লোরে, হ্যাঁ, যে কোনো একটা ফ্লোর, সাপোজ এরকম একটা ফ্লোর ধরবেন আপনি। তারপর তার সেন্টার পয়েন্টে ধরতে হবে, সেন্টার পয়েন্টটা কোথায় আছে। যেমন এই এই একটা ডায়াফ্রাম দিছিলাম, এই নোট নাম্বারটা আমার যতটুকু দেখি একটু কোথায়। এই নোট নাম্বার হচ্ছে 709। হ্যাঁ, সিলেক্ট বাই লিস্ট নোট যদি দেই 709, 709, এই যে নোট, হ্যাঁ, এই নোটটা হচ্ছে সেন্টার পয়েন্ট ধরছিলাম, মানে এই জায়গা থেকে এই দিকের অর্ধেক, এই দিক থেকে অর্ধেক, এই জায়গায় সেন্টার পয়েন্টটা ধরছিলাম আমি। সেটা সেন্টার পয়েন্ট ধরে বাদ বাকি সকলগুলো নোটকে এই নোটের সাথে আপনার ডায়াফ্রামটা করছিলাম। এই জন্য ডায়াফ্রাম করার আগে যে কোনো একটা ফ্লোরের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করতে হবে। যদি বিল্ডিংটা সোজা হয়, যেমন এরকম একটা বিল্ডিং সোজা সাপটা হলে সেন্টারটা বের করা কিন্তু সহজ। যদি আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে একটু একটু এক্সাক্টলি বের করাটা একটু টাফ, সেক্ষেত্রে আপনারা একটু অ্যাজাম্পশন করে দিবেন। একটু কম বেশি হলে খুব একটা সমস্যা নাই। এছাড়াও সিজি, এখানে আপনার স্টার থেকে সিজি বের করা যায়। চাইলে আপনি সেখান থেকেও সিজি বের করে ওর কাছাকাছি কোন একটা পয়েন্ট আপনি কি করতে পারেন, মাস্টার স্ল্যাবের পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারেন। এবং এভাবে সিলেক্ট করার পরে আমরা কি করছিলাম, এই জায়গা থেকে এই আপনার এই নোডে গিয়ে এখানে নোডে যাইতে হবে। তারপর সেই মাস্টার নোডটা লিখতে হবে এবং এই জায়গায় রিজিটটা কেটে দিয়ে জেড এক্স লিখতে হবে। ঠিক আছে? জেড এক্স লিখার পর এটাকে অ্যাডে ক্লিক করার পরে আপনি ওই মাস্টার স্ল্যাব ধরেন, এই মাস্টার স্ল্যাব কার কার দেওয়া, আপনি শিফট ধরে এল চাপবেন। শিফট এল চাপলে দেখতে পারবেন। কারণ এটা হচ্ছে সেই মাস্টার নোড আর সবগুলা নোড এর সাথে কানেক্ট করা। এভাবে মাস্টার স্ল্যাব দেখতে পারবেন। তো যখন আপনি অ্যাসাইন করবেন তখন ফ্লোরের সবগুলা নোট নোট সিলেক্ট করে তখন আপনি এর সাথে এটাকে এই অ্যাসাইন করে দিলে কিন্তু আপনার মাস্টার স্ল্যাব হয়ে যাবে। তো আগে মাস্টার্স দেওয়ার এর থেকে কি কোনো সহজ হয়ে আছে এই টাইপস মতো অটো দেওয়ার, অথবা অন্য কোনো ইয়ে? কিসের? কারণ অনেক সময় তো সিজিটা বের করা যদি বিল্ডিং সোজা দেখে এটা সহজ হয়েছে, যদি এর টেরা থেকে বেঁকা বিল্ডিং হয় বা বিভিন্ন ইয়া হয় তাহলে তো একটা। টেরা বাঁকা বিল্ডিং হলে আপনাকে সিজি, যেটা, কারণ এটার মানে ইটাস যেটা করে সিজিটা তারাই বের করে দেয়। মানে আপনি শুধু কি করেন, ফ্লোর সিলেক্ট করেন আর ডায়াফ্রাম দিয়ে দিলে তখন ডায়াফ্রামটা নিয়ে নেয়, তাই না? যেখানে তো সিজি ওইভাবে নিয়ে নেয়, ইটাপসে নিয়ে নেয়, বাট স্টাডে আপনার সিজিটা মানে আপনাকে নিজে বের করতে হবে। বাট সিজিটা কোন পয়েন্টে আছে সেটাকে আপনি যদি ওই যে আমাদের স্টার ইটোরে গিয়ে আপনি যদি একটা নিচের দিকে ফিনিশের ঠিক আগে লেখেন যে প্রিন্ট সিজি, এটা লিখবেন। আমি দেখে যাচ্ছি। এটা একটু দেখা দিতে পারবেন ভাই? এটা দেখাই দেওয়া যাবে, বাট সেক্ষেত্রে আবার রান দেওয়া লাগবে তো। মানে একটা রান দিতে কিন্তু অনেক সময় লাগতেছে, স্ট্রাকচার যেহেতু বড়। হ্যাঁ, বাট আমি আচ্ছা, লিখে তাহলে এটা দিচ্ছি। পরে আমি পরে একদিনে দেখা দিন। একদিন না, এখানেই করে দেখাবো নি, যখন আমরা অন্য অনেক কিছু করব রান দেওয়ার আগে আমি এটা দেখাবো নি যে প্রিন্ট প্রিন্ট সিজি, সিজি লিখে দিলে দেন হচ্ছে সিজিটা পয়েন্টে দেখাবে। আমি এখানে দেখা দিব নি, যখন রান দিব এখন দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, এভাবে আপনি সিজি যখন দেখাবে তার আশেপাশে সিজিটা আমরা কাউন্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে অলরেডি মনে দিয়েছিলাম আমরা এটা রান রান দেওয়ার পরে কি অবস্থা ছিল, কি কি মেম্বার ফেল করছে একটু দেখে নেই। মানে এখানে কিছু মেম্বার ফেল শো করতেছে আর কি, হ্যাঁ, যে সাববিম ফেল করছে, কিছু ব্রেসিং ফেল করছে আর কি। ব্রেসিং হয়তো বা অনেক লোড আসতেছে, এই জন্য ব্রেসিং ফেল করতেছে। সমস্যা নেই, আমরা ব্রেসিং হিসেবে লোড টোড দিব, তাহলে এটা পাস করে যাবে। ঠিক আছে, তো এগুলো পাস আমি তো করবোই ভাই, এগুলো কোনো খুব একটা বেশি মানে আহ, খুব একটা প্রবলেম না। বাট যেগুলো চেকিং করতে হয়, চেকিংটা করতে হয় কিভাবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে আমি দেখাতে চাইছিলাম যে স্টোরি ডিপ কিভাবে বের করবেন। স্টোরি ডিপ, স্টোরি ডিপ বের করার জন্য আগে ডিপটা তো বুঝতে হবে, তাই না? সবাই কি ডিপ বুঝি? ডিপ কি? ডিপ বলতে কি বুঝি বলেন তো? স্টোরি ডিপ বলতে আমরা কি বুঝি? সোয়ে, একদিকে সরে তো সরে যাওয়া। একদিকে সরে যাওয়া, এটাও ঠিক। বাট ডিপ জিনিসের সাথে এটা না। একটা ফ্লোরের সাপেক্ষে আরেকটা ফ্লোর কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? কতটুকু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ এটা ঠিক যে একটা ফ্লোরের সাপেক্ষে আরেকটা ফ্লোরের যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, হ্যাঁ, তার ডিফারেন্সটা হচ্ছে ডিপ। আমরা সবাই আগে দেখি এখানে তিনটা মানে ডেফিনেশন জানলে হবে, খুবই সিম্পল।
এটা একটা বিল্ডিং চিন্তা করেন আপনি, এখানে কয়তলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা বিল্ডিং, ঠিক আছে? যখনই কোনো ল্যাটারাল আসবে, তো একটা জিনিস মাথায় রাখবে, ডিপ কিন্তু আমরা বের করি শুধুমাত্র সেসমিক লোডের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসে। হ্যাঁ, উইন্ডের ক্ষেত্রে শুধু আপনার সোয়েটা দেখবো, বাট উইন্ডের জন্য কিন্তু কোনো ডিপ বা এগুলো বের করা লাগবে না। শুধু ডিপ ব্যাপারটা আসবে কখন, কোন লোডের ক্ষেত্রে? অনলি ফর সেসমিক লোড, এটার জন্য শুধু ডিপ জিনিসটা আসবে। তো যখন এই সেসমিক ফোর্সটা আসবে বা ল্যাটারাল ফোর্সটা আসবে, তখন কি হবে ভাই? তো নিচের দিকে সাপোর্ট আছে, নিচের দিকে সাপোর্ট আছে, আপনি যত উপরের দিকে যাবেন তত আপনার কি হবে? এই সুয়ের মানটা বাড়বে, তাই না? প্রত্যেকটা ফ্লোরে সুয়ের মানটা বাড়বে। তো এই ফ্লোর এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইটুকু ফ্লোর এইটুকু ডিসপ্লেসমেন্ট হতে পারে সরে গেছে, মানে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে সে এই জায়গায় গেছে, এই জায়গাতে এই জায়গায় গেছে, মানে জায়গা পরিবর্তন করছে লোড আসার কারণে। এই যে সরে গেল, এই যে ডিসপ্লেসমেন্ট হইলো, এটাকে বলা হয় স্টোরি ডিসপ্লেসমেন্ট। প্রত্যেকটা ফ্লোর যেটুকু সরে গেছে সেটাকে বলা হয় স্টোরি ডিসপ্লেসমেন্ট। তারপর চিন্তা করেন নিচের তো কোনো ফাউন্ডেশনের তো কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এটা জিরো। উপরের ফ্লোর ধরেন আপনার 10 mm সরে গেছে, তার উপরে ফ্লোর ধরেন 25 mm সরে গেছে, তার উপরে ফ্লোর ধরেন আপনি 35 mm সরে গেছে, তার উপরে ফ্লোর ধরেন 50 mm সরে গেছে। এটা আপনার তাহলে ফার্স্ট ফ্লোরের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 mm, সেকেন্ড ফ্লোরের 25 mm, থার্ড ফ্লোরের 35 মিলি, আর হচ্ছে ফোর্থ ফ্লোরের 50 মিলি। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, স্টোরি ডিসপ্লেসমেন্ট, যেটুকু সরে গেল। আর ডিপটা কি? ডিপটা হচ্ছে ডিপ ইজ দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ ওয়ান লেভেল রিলেটেড টু দ্য লেভেল বিলো। মানে এটা কিন্তু আপনার যে ফ্লোরে ডিপ বের করবেন সেটার সাথে কিন্তু উপরের ফ্লোরের না, যে ফ্লোরে ডিপ বের করবেন তার সাথে তার নিচের ফ্লোরের ডিসপ্লেসমেন্টের পার্থক্য। আমি আবারও বলতেছি, যে ফ্লোরে ডিপ বের করবেন সে ফ্লোরের ডিসপ্লেসমেন্ট মাইনাস তার নিচের ফ্লোরের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওই স্তরের ডিপ। এটা হচ্ছে ক্লিয়ার একদম কথা। মানে স্টোরি টু স্টোরি ডিসপ্লেসমেন্টের এর হচ্ছে আপনার পার্থক্যটা ডিপ, ঠিক আছে, বাট ডিপটা কোন একটা স্টোরি ডিপ ধরতে হবে ওই স্টোরি ডিসপ্লেসমেন্ট মাইনাস তার নিচে স্টোরি ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি যদি বলি ভাই ফার্স্ট স্টোরি ডিপ কত, ফার্স্ট স্টোরি ডিপ হচ্ছে 10 - 0, তাহলে 10। সেকেন্ড ফ্লোরে ডিপ কত? 25 - 10, তাহলে 15। থার্ড ফ্লোরে ডিপ কত? 35 - 25, 10। তারপরে আবার হচ্ছে 50 - 35, 15। এটা হচ্ছে ড্রিপ, ওই স্টোরি ড্রিপ। ঠিক আছে ভাই? এভাবে ড্রিফটের মান আমরা বের করতে পারবো। এটা হচ্ছে ড্রিফট। আরেকটা মানে আপনার ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ডিপ রেশিও। ডিপ রেশিওটা হচ্ছে ডিপ ডিভাইড বাই ওই ফ্লোরের যে হাইট, ওই হাইট কে ভাগ দিলে আপনি স্টোরি ডিপ রেশিও পাবেন। এই স্টোরি ডিপ ডিভাইড বাই হচ্ছে আপনার হাইট, মানে এই দেখেন ডিসপ্লেসমেন্টের পার্থক্য ডিভাইড বাই হাইট হচ্ছে স্টোরি ডিপ রেশিও। এই তিনটা টার্ম আছে আমাদের স্ট্রাকচারে লাগে, এগুলো একটু মনে রাখবেন তাহলে হবে। এখন এই যে ড্রিফট তো আসবে, ল্যাটারাল লোড আসলে তো ড্রিফট আসবে, তাই না ভাই? স্ট্রাকচারে এই ড্রিফট তো আসবে। তো এই ড্রিফট যে আসবে, ড্রিফটের একটা অ্যালাউবেল লিমিট আছে। অ্যালাউবেল লিমিটটা হচ্ছে আমাদের বিএনবিসি টেবিল 6.2.21 বলছে অ্যালাউবেল স্টোরি ডিপ লিমিট। এবং এটা ডিপেন্ড করে বিল্ডিং এর কিসের উপরে ভাই? অকুপান্সি ক্যাটাগরি এবং স্ট্রাকচারের টাইপের উপরে। তো 1 আর 2 হলে এই কলাম, অকুপান্সি ক্যাটাগরি 3 হলে এই কলাম, 4 হলে এই কলাম। ক্লিয়ার? এবং এখানে যে এই মানে এস এক্স দেওয়া আছে, তার সাথে কিছু মানে সংখ্যা গুণ করা আছে আর কি। তো এই এস এক্স টা হচ্ছে আপনার স্টোরি হাইট, মানে বিলো লেভেল এক্স। মানে আপনি ধরেন কোন একটা স্টোরি ডিপ বের করবেন, ধরেন আপনি এই স্টোরি ডিপ বের করবেন, তাহলে এই স্টোরি থেকে নিচে স্টোরি যে হাইট, হ্যাঁ, সেই হাইটটা হচ্ছে এইচ এস এক্স। ঠিক আছে? মানে এর এক কথা হাইট, ফ্লোরের হাইট। কথা ক্লিয়ার? তার সাথে এক সংখ্যা গুণ করা আছে, হচ্ছে অ্যালাউবেল লিমিট। এখন আমরা এখানে ধরবো কি, এখানে কি বলতে দেখেন, স্ট্রাকচার আদার দেন মেসোনারি শেয়ার ওয়াল স্ট্রাকচার 4 স্টোরি ও লেস উইথ ইন্টেরিয়র ওয়াল আছে, এগুলো অনেক কিছু আছে। এগুলো হলে এই এই কলামটা হবে মেসোনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল স্ট্রাকচার হলে এইটা। আদার মানে এগুলো আমি যতটুকু মনে করি সব হচ্ছে মেসোনারি স্ট্রাকচারের জন্য। এই জন্য আমাদের মোটামুটি সবগুলা অল আদার স্ট্রাকচার মানে এই কলামটার ভিতরে পড়ে। আরসিসি স্টিল সবার জন্য কিন্তু এটা সেম এগুলো, এবং আরসিসি তে কিন্তু আমরা এভাবে বের করি। তো অল আদার স্ট্রাকচার মানে এই কলাম, এই রোটা নিব আমরা, আর এখান থেকে অকুপান্সি ক্যাটাগরি দেখে আপনি মানটা নিবেন। তাহলে আমাদের অকুপান্সি ক্যাটাগরি কি ছিল ভাই? 2, তাই না? তাহলে আমাদের এটা মান কত? 0.02, তাই না? 0.028,
তাই কি? 0.028 মানে কি? এইচ বাই কত তাহলে বলতে পারবেন? 1/0.02, তার মানে এটা হচ্ছে এইচ বাই 50, মানে হাইট ডিভাইড বাই 50 অ্যালাউবেল লিমিট। আপনার যদি হাইট তাহলে কত হয়? হাইট যদি হয় আপনার 3 মিটার, তাহলে ডিপের লিমিট কত হবে? 3000/50, 60 মিলি আপনার অ্যালাউবেল ডিপ। বুঝতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সবাই আচ্ছা, এই 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 রেশিওটা আমার লাগবে, এইচ বাই 50, এই রেশিওটা লাগবে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমাদের যেটা বলতেছে আর কি, আমাদের এই জায়গাতে আমাদের যে ডিফ্লেকশনটা বের হয় সফটওয়্যারে, এই ডিফ্লেকশনটাকে বলা হয় আপনার মানে ইলাস্টিক অ্যানালাইসিস থেকে যে ডিফ্লেকশনটা পায়, আলটিমেটলি এই ডিফ্লেকশন মানে প্র্যাকটিক্যালি যেটা হয় সেটার সাথে কিন্তু কি হয়, এখানে কিন্তু তারতম্য আছে। এটার সাথে আমাদের এই যে মানে ডিফ্লেকশন যেটা ধরবো আমরা, আর এই এই ডিফ্লেকশন যেটা আমাদের ধরতে হবে, হ্যাঁ, সেই ডিফ্লেকশন আর এই আমরা সফটওয়্যার থেকে যে ডিফ্লেকশনটা পাবো, তার ডিফ্লেকশনের সাথে আমাদের কিন্তু কি করতে হবে, আরেকটা জিনিস অ্যাড করে দিয়ে আমাদের সেই ডিফ্লেকশন, রিয়েল ডিফ্লেকশনটা আমরা নিতে হবে। অ্যানালাইসিস থেকে যে ডিফ্লেকশনটা পাবো সেটা ডিরেক্টলি আমরা নিব না, সেটার সাথে আমাদের কিন্তু কি অ্যাড করতে হবে, এই জায়গায় বলতেছে সিডি ইন্টু ডেল এক্সি ডিভাইড বাই আই। ঠিক আছে, সিডি ডেল এক্সি ডিভাইড বাই আই। তো এই জায়গাতে সিডি হচ্ছে আপনার ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। অ্যাম্প্লিফিকেশন মানে বাড়ানো, তাই না? ডিফ্লেকশনটাকে বাড়ানো। এই সিডি, এই সিডি ভ্যালুটা কিন্তু আমাদের এই যে আমরা আর এর মান যেখান থেকে বের করে নেওয়া হয়, ওই জায়গা থেকে এটা মান কি করা লাগবে, এই সিডি ভ্যালু বের করা লাগবে। ক্লিয়ার সবাই? সিডি ভ্যালুটা আমরা কই থেকে নিব? আর এর যে ভ্যালুটা আছে এই এই টেবিল 6.2.9, ওই টেবিলে সিডি ভ্যালু আছে। সিডি ভ্যালু ওখান থেকে আসবে। আই এর মান তো আমরা জানি, আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আর ডেল এক্সিটা হচ্ছে সফটওয়্যার থেকে যে ভ্যালুটা পাবো তাকে এখানে ইমপ্লিমেন্টেশন করে নিতে হবে। রিয়ালি এটা কি করতে হবে, আরো ইমপ্লিফাইড করতে হবে। যেটাকে আমরা ইলাস্টিক অ্যানালাইসিস থেকে পাবো সেটাকে আমাদেরকে নর্মাল ভাবে আরো এটাকে ইমপ্লিফিকেশন করতে হবে। তো সিডি মানটা পাবো হচ্ছে আমাদের ওই টেবিলে যাইতে যাইতে হবে। আমি একটু আপনাদেরকে ওই টেবিলে নিয়ে যাই। তোমাকে বুঝতে পারতেছি যে এই এই লিমিটটা আমি কিভাবে বের করবো। আমি কিন্তু আপনাদেরকে লিমিট বের করা শেখাচ্ছি, যে আপনি লিমিটটা কতটুকু বের করতে মানে বের করবেন। যদিও আমরা ইটাপসে আলাদাভাবে বের করি, ইটাপসে যেটা সুবিধা হয়, ইটাপসে প্রত্যেকটা স্টোরির ডিসপ্লেসমেন্টটা দিয়ে দেয়। তখন সেই ডিসপ্লেসমেন্টটা আমরা আমাদের এক্সেল আছে, এক্সেলে বসাই দিলে তখন ডিরেক্টলি আমরা সেখান থেকে ডিপ পেয়ে যাই। বাট সমস্যাটা গেল স্টাডি এভাবে আমাদেরকে বের করে দেখায় না, এই জন্য আমাদেরকে আলাদাভাবে বের করে স্টাডি যেভাবে বের করতে হবে সেভাবে আমি আপনাদের প্রসিডিউরে দেখাচ্ছি। তো এই জায়গাতে দেখেন, এই যে আর এর ভ্যালু বের করি, সেখানে আরেকটা মান আছে ডিফ্লেকশন এমপ্লিফিকেশন ফ্যাক্টর সিডি। হ্যাঁ, এই সিস্টেম ওভার স্ট্যান্ড ফ্যাক্টর, এটাও কিন্তু অনেক জায়গায় দরকার পড়ে। আপনাদের বলছি মনে হয়, আমি সেসপিকের আমাদের কিন্তু একটা ছোট কোর্স আছে 20টা ক্লাসের মতো, ওই জায়গাতে মানে বিল্ডিং এর ইরেগুলারিটি আসলে কি কি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা ছিল, মানে আছে আর কি। তো ওই জায়গাতে এই সিস্টেম ওভার স্ট্যান্ড মানে মানে মাঝে মাঝে আপনাকে এই এই ভ্যালু দ্বারা সেসমিক লোডটা গুণ করে নিতে হয় কোনো কোনো ইরেগুলারিটি আসলে। তো সেগুলো নিয়ে ওখানে আলোচনা করা আছে। বাদ দিয়ে ওই ব্যাপারটা আগে এখানে আসি। সিডি ভ্যালু তো এখান থেকে পাবো আমি, তাহলে আমাকে বিল্ডিং ফ্রেমিং হিসেবে সিডি ভ্যালু আসবে। তাহলে আমরা এই বিল্ডিংটা যে ডিজাইন করতেছি সেটা হচ্ছে এসএমএ বিল্ডিং। তাহলে এসএমএ বিল্ডিং এর জন্য আমার এই জায়গাতে ভাই সিডি মান কত, সিডি ভ্যালু কত? 5.5, তাই না? 5.5। 5.5। জি। তাহলে এই জায়গাতে আপনাকে, এই জায়গাতে তাহলে আপনার চিন্তা করতে হবে যে সিডি হচ্ছে 5.5 আর আই তো হচ্ছে 1, তাহলে ডিভাইড বাই 1, তাহলে আলটিমেটলি 5.5 এই মানটা পাইলেন। আগে আমি লিমিট দেখালাম হচ্ছে এল বাই কত ভাই, 50, আমাদের অ্যালোবেল লিমিট, তাই না? এর সাথে এই ইমপ্লিমেন্টেশনটা কি করতে হবে, আপনাকে এই লিমিটের দ্বারা গুণ করতে হবে। তাহলে এই জিনিসটা হবে কত, 50 ইন্টু 5.5, তাহলে এটা লিমিট হবে এল ভাগ 275। একটু আগে আমি বললাম 3000 মিলি হইলে অ্যালোবেল ডিপ কত ছিল, 60, এল ভাগ 50 করে। আর এই জায়গাতে এখন কত আসতেছে, 3000 ভাগ 275।
এখন তাহলে অ্যালাউয়েবল লিমিট মাত্র 10.91 অ্যালাউয়েবল ড্রিফট। এটাই আমাদের অ্যালাউয়েবল ড্রিফট, এটা কিন্তু না। মানে এটাকে আপনাকে সফটওয়্যার থেকে ঠিক আছে, বাট আপনাকে এটাকে ইউজ করে ডিপ বের করতে হবে। এল ভাগ 275 হচ্ছে আমাদের ডিপটের ভ্যালু। ক্লিয়ার সবাই? বুঝতেছি? এই জি, মানটা বোঝা বের করতে যাচ্ছে। পারবেন? এগুলো কিন্তু ভাই, মানে আমি আবারও বলতেছি, স্টার্ট থেকে মানে ড্রিপ বের করা, এটা কিন্তু অনেকেই এগুলো পারে না। আমিও মানে সত্য কথা, আমি আহ 1 বছর আগে মনে হয় শিখছি আর কি। তার আগে আমি জানতাম না যে কিভাবে স্টার্ট করতে হয়। এই নিয়মটা আমি আপনাদের দেখে দিচ্ছি, এইভাবে করবেন। তো এই লিমিটটা আপনি জানলেন। এখন আসেন আমি সফটওয়্যারে যাচ্ছি কিভাবে এটাকে বের করব। এটা করার জন্য আপনাকে স্টার এডিটরে গিয়ে কিছু জিনিস লিখে আসতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকেও আমরা ডিপটের ইয়ে দিতে পারি। যেমন এই যে মডেলিং এ যান, এই জায়গাতে কমান্ডস এ গিয়ে পোস্ট অ্যানালাইসিস প্রিন্ট, এখান থেকে আপনি যে স্টোরি ডিপ, এই যে সিজি কথা বলতেছিলাম না ভাই একটু আগে, এই যে সিজি দিলে এখন প্রিন্ট, মানে ও সিজি নিয়ে নিবে আর কি, বুঝছেন? এগুলো নিবে, বাট আমি স্টার এডিটর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে কিন্তু ইয়ে দেওয়া যায়, মানে এখানে কিন্তু কমান্ড দিচ্ছি আমি, বুঝছেন? ওকে, এখান থেকে কিন্তু হচ্ছে আপনার এই ইয়েগুলো দেওয়া যাবে, হ্যাঁ। সিজি স্টোরি ডিপ এখান থেকেও দেওয়া যাবে। স্টোরি ডিপ দিয়ে এখানে যদি অ্যালাউয়েবল ফ্যাক্টর দেন, তাহলে ও আপনাকে ডিজাইন করে দেখাবে। তো আমি এগুলো না করে আমি একবারে যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। আমি একবার স্টোরি এডিটরে গিয়ে কাজ করি আর কি। আপনাদেরকে কাল পরশুর ভিতরেই আহ এই স্টার্ট ভিএটাই আর কানেক্টেশনের ভিতরে তো পার্থক্য তো কিছু নেই, পার্থক্য হচ্ছে টুলস এর পার্থক্য, বুঝছেন? সেই টুলস এর পার্থক্য নিয়ে আমি একটা হচ্ছে ভিডিও আপনাদেরকে দিব। কারণ যারা যারা আপডেট সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, যদি আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপডেটও আপনারা ট্রাই করতে পারেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে টুলস এর পার্থক্য। জি ভাই, আমি একটা হচ্ছে ভিডিও দিবেন, কানেক্টিভিশনে কারণ কাজ আপনার করি। করে ইয়েতে তো দেখলাম যে আমরা যখন এই ভিএতে কাজ করি, ওই রড ব্রেসিং অথবা কেবল ব্রেসিং এর ইয়াগুলো রিলিজ করা যায় না আর কি, মানে বাইপাস করা যায় না। এটা তো কেবল বলছিলেন যে আপডেট ভার্সনটাই করা যায়। এটা হচ্ছে আমি বলি, মানে এখানে যেটা করা যায় ভিএটাই, সেটা হচ্ছে তখন আপনাকে এআইসি 3605 এ করতে পারবেন না, আপনাকে এআইসি এলআরডি দিয়ে করতে হবে। ঠিক আছে? আর যদি আপনি কানেক্টেশনের কাজ করেন, সেক্ষেত্রে আপনি 3605 এ এটা করতে পারবেন। আবার থ্রি সিক্সটি জি জি, গেলে আবার এইটাই কারণ। অনেক কিছু আবার হচ্ছে, মানে সরি, মানে কারেন্ট এডিশনে আবার অনেক কিছু আরো আপডেট দরকার। স্টার প্রো আমি বেসিক্যালি মনে করি অনেক কিছু দরকার, যেটা কিনা আবার ইটিএফস এর যেটা প্রবলেম, আমি এটা নিয়ে কিন্তু কথা বলছি। ইটিএফস আর্টসের জন্য খুবই ভালো সফটওয়্যার, বা এগুলো চেকিং এর জন্য অনেক ভালো সফটওয়্যার, এই সেসমিক চেকিং এর জন্য। বাট স্টিল ডিজাইনের জন্য ইটিএফস ভালো সফটওয়্যার না, মানে জি ইউজার ফ্রেন্ডলি না, ঠিক মতো ডিজাইন করা যাবে, যেটাকে স্টার্টে করা যাবে। স্টার্টে মেইন প্রবলেম গুলো হচ্ছে নতুন কিছু, অনেক কিছু আপডেট প্রয়োজন। অ্যাটলিস্ট সেসমিকে এগুলো কিন্তু কারেন্ট এডিশনে আছে, যে আপনার এসএমএফ চেক করবে, আইএমএফ চেক করবে, বাট ও ভালোভাবে চেক করে না, মানে খুবই আলতু ফালতু চেকিং করে, যেটা দিয়ে মনে হয় যে আপনার ম্যানুয়ালি চেক করা ভালো। ওই চেকিং উপর আপনি বিশ্বাস করতে পারবেন না। তো এটা অনেক আপডেট দরকার, হয়তো বা এগুলো আপডেট সামনের দিকে আসবে। তবে কারেন্ট এডিশন, আমি আবারও বলতেছি, কারেন্ট এডিশন আর ভিএটার ভিতর বেসিক পার্থক্য হচ্ছে টুলস এর পার্থক্য। মানে ওই জায়গাতে একরকম করে টুলস আছে, এই জায়গাতে একদম টুলস আছে। আপনি যে সফটওয়্যারে কাজ করতে অভ্যস্ত হবে, সেই সফটওয়্যার দিয়ে আপনার তখন ভালো লাগবে। আমাকে ভাই, এখন আমরা রড ব্রেসিং এর যদি বাইপাস হ্যাঁ, যদি কোনো কমপ্লায়েন্সে এটা সাবমিট করি, হুম, এলআরএফটি দিয়ে যদি আমরা করি, কারণ এলআরএফটি তো হলো বিএনপিসি 2006 এর, হ্যাঁ, আর এএসসি 3605 আমি বলি হইলো আমি বলি বিএনপিসি আমাদের আমি বলি 2020। আপনাকে, রড বেসিং বা এগুলোতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ক্যাপাসিটি আছে। আর তার ভিতরে কতটুকু লোড আসতেছে, এটা দিয়ে কিন্তু রেশিওটা বের করে। এই যে রেশিওটা বের করে কিভাবে, ওর ভিতরে যে লোড আসতেছে, ধরেন আপনি রড ব্রেসিং, রড তো টেনশন মেম্বার, তাই না? ওর ভিতরে কিন্তু জি অন্য কিছু নাই, খালি টেনশন আছে। তা ওর টেনশন কত লোড আসছে, আর ওর ক্যাপাসিটি কত, এটার রেশিওটাই হচ্ছে ও দেখাচ্ছে আর কি। মানে যদি রেশিও হয় মানে আমরা তো 8, আমি আপনার ডিজাইন বলি, কোডটাই চেঞ্জ করে ফেলি এটার জন্য। আপনি কোড চেঞ্জ করেন, কোডের সাথে তো আর ওর ভিতরে যে লোড আসতেছে,
একটা জিনিস হচ্ছে ডিজাইন আলাদা জিনিস, অ্যানালাইসিস কিন্তু আলাদা জিনিস। আমরা ডিজাইন প্যারামিটার দেওয়ার আগে যা যা আপনি কিন্তু ওর ভিতরে মোমেন্ট, লোড টোড সব দেখতে পারবেন। আপনি ডিজাইন করতেছেন যে ও পাস করতেছে না ফেল করতেছে সেটা ও দেখাইতেছে, বাট তার ভিতরে যে কতটুকু লোড আসতেছে আর ক্যাপাসিটি সবই আপনি কিন্তু আগে কি করতে পারবেন, জানতে পারবেন। সো কোড এআইসি এলআইএফডি আর 3605 এ খুব একটা মানে রডের ক্ষেত্রে খুব একটা সমস্যা না। তবে মানে এসব জিনিসটা হচ্ছে আপনার শেড বিল্ডিং এর জন্য রড ব্রেসিং কিন্তু আবার হচ্ছে আবার মাল্টি স্টোরিতে কিন্তু এগুলো অ্যালাউবল না, প্লাস এসএমএ বিল্ডিং হলে এগুলো অ্যালাউবল না। এগুলো শুধুমাত্র মানে অর্ডিনারি ফ্রেম শেড বিল্ডিং এর জন্য প্রযোজ্য। তখন এগুলোতে শুধু ক্যাপাসিটি দেখে যেমন সাববিম যদি অনেকে আছে, সাববিম যদি আপনি বিল্ডিং এ ডিজাইন না করেন, আপনি সাববিম যদি ম্যানুয়ালি করেন তাও কিন্তু ডিজাইন হবে। আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলি, আগে ক্লাস শেষ করি আর কি। আপনাদের যে কোনো আচ্ছা ধরনের কোনো কোশ্চিন হলে আপনারা যেটা এখন করতেছেন যে হচ্ছে মানে কোশ্চিন এভাবে ঘুরি একটার পর একটা মানে মেসেজ না করে আমাকে এক সময় ফোন দিয়ে যে ভাই আপনি কখন ফ্রি ভাই, আছেন। একটা কথা বলি একটু এর মধ্যে। হ্যাঁ বলেন। ভাই, বলতেছিলাম যে ওই যে রড বেসিং কি পাস করতে হয় ইয়াতে অ্যানালাইসিসে যখন করি আমরা? রড বেসিংটাকে পাস করাই নেবেন, রড বেসিং পাস করাবে। ও আচ্ছা, ঠিক আছে আছে রড বেসিং ভাই। এর এই প্রবলেমের কারণে, ভিএটা এই প্রবলেমের কারণে অনেকে চেক কোড দেয় না, বাট আলটিমেটলি রড বেসিং কিন্তু চেক করা দরকার। আপনি যে কোনো বিল্ডিং এ রড বেসিং দিচ্ছেন সেটা আসলে 20 লাগবে না 25 লাগবে না। অনেক সময় আমরা একই জায়গায় ডবল রড দেই। হাবিব ভাই কাজ কাজ করার সুযোগ হয়েছে কিনা আপনার? আমরা একই জায়গায় ডবল রড দেই, মানে ধরেন 25 ডবল দিব। আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক বা আপনাদের একটা আমি একটা কোশ্চেন থ্রু করলাম, যদি আমি একই জায়গায় ডবল রড দিতে চাই তাহলে ধরেন 25 আমি ডবল রড দিব, তাহলে কত রডের ডায়া আমাকে দিতে হবে তার ডবল রডে কাজ করবে? এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। মানে 25 রড দিব, সেই জায়গায় আমি ডবল রড দিব, তাহলে কত ডায়া দিতে হবে তাহলে ডবল রডে কাজ করবে? স্টার্ট ফোর। ঠিক আছে, এটা কি বলেন বলেন বলেন, কিছু বলতে চাইলেন বলেন। এটা কি আমি হচ্ছে 25 25-এ 2টা রড দিলে মানে 50 দিয়ে দিলে কি হয়ে যাবে? স্টার্ট ফোর তাহলে কি আপনি মানে ডবল কিভাবে দিবেন? মানে 25 ডবল 50, 50-এর ডায়া আর 25-এর ডবল ডায়ার এটা কি এক এক হবে? না, এক হবে না। হ্যাঁ এইটা এক হবে না। মানে 50-এর ডায়া দিলে 50 ডায়া আর 25-এর ডবল ডায়া দেখি সেম হবে কিনা, এটাই তো কোশ্চেন করলাম আপনাদেরকে। আপনারা বের করবেন 25-এর ডবল ডায়া দিতে হলে স্টার্ট করতে হবে কত ডায়া দিতে হবে, এটা আপনাদের কাছে কোশ্চেন, এটা বের করবেন। তো খুবই সিম্পল কোশ্চেন, হ্যাঁ, বাট এটা চিন্তা ভাই, ভাবনা। এটা বের করবো, আপনি ক্লাস আগান, আমাদের ক্লাস এমনি মাত্র 30-35 মিনিট হয়। হ্যাঁ আপনি আগাতে দিচ্ছেন না তো। আর এটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি নক করে ভাই কখন ফ্রি আছেন, হ্যাঁ আমি সময় করে তো আমরা কথাটা বলবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে এরকম করে ফোন দিবেন। আচ্ছা এখন আসেন এই জায়গাতে চেক কোডের আগে, চেক কোডের আগে স্টোরেজ ডিপ দেখার জন্য এবার লিখবেন হচ্ছে লোড 1 2 4। ঠিক আছে, লোড 1 থেকে 4 আমাদের ইয়া না, সেসমিক লোড না, লোড 1 to 4। এরপর লিখবেন হচ্ছে প্রিন্ট, প্রিন্ট স্টোরি ডিপ। ভুল করতেছি কিনা? এরপর হচ্ছে প্রিন্ট সিজি দিতে চাইলেন না, প্রিন্ট সিজি দেন, ও সিজিও বের করবে। ক্লিয়ার? লোড 1 থেকে 4, প্রিন্ট স্টোরি ডিপ, প্রিন্ট সিজি। ক্লিয়ার সবাই? এটাকে সেভ করলাম। ওকে, এখন হচ্ছে আমি রান দিব।
এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সময় লাগবে আমাদের রান হইতে। আচ্ছা ওই ভাই যে আমরা যদি শেড বিল্ডিং এ যে রড ব্রেসিং দিছিলাম না আমরা রূপে, হ্যাঁ, ওইটা আমার পাস করতেছিল না। পরে আমার ওখানকার এক ডিজাইনারে বললাম, বলতেছে ভাই রড বেসিং আমরা পাস করাই না, এই কথা বললো। এই জন্য আর আপনার প্রশ্ন করি নাই, কিন্তু আপনি তো বললেন যে পাস করাইতে হবে। অবশ্যই পাস করাতে হবে। হ্যাঁ, কারণ আপনার বিল্ডিং এ কি রড দিয়ে হবে নাকি রডের জায়গায় অন্য কিছু লাগবে, এটা তো দেখতে হবে, ওখানে লোড তো দেখতে হবে। তো ভাই রড, রড বেসিংটা যদি আনচেক রাখি, আনচেক রাখা যায়, তাহলে কি আবার আলাদা রড বেসিং এর জন্য আলাদা ক্যালকুলেশন দিতে হবে কোম্পানি জমা? হ্যাঁ আপনি আনচেক করবেন কেন, ওকে চেক করে দিতে হবে। রড যদি ফেল যায় ওই জায়গাতে রডের তো তখন ওটারও তো রেক্টিফিট করতে হবে। প্লাস হচ্ছে আপনার যদি রড এমন জায়গায় এমন যদি হয়, অনেক বিল্ডিং এরকম হয়েছে, ডিজাইন করছে রড রড ধরেন তো একটা নির্দিষ্ট ডায়ার পরে তো রড আমরা পাই না, 25 mm পরে 30-এ মনে হয় অ্যাভেলেবল, বা 28 এই নর্মাল যে রড আমরা আরসিসি বিল্ডিং এ দেই, এগুলো রড হয়তো বা দেওয়া যাইতে পারে। বাট তার উপরে গেলে কিন্তু হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের তো রড পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে আপনি অ্যাঙ্গেল দিতে পারেন, অ্যাঙ্গেলে পাস না করলে সেক্ষেত্রে আপনাকে পাইপ টিউবে যাইতে হবে। আমরা অনেক জায়গায় আর দেখছি যে বিল্ডিং রড ব্রেসিংও আছে আবার অ্যাঙ্গেলও আছে, রডে পাস করতেছে না বলে অ্যাঙ্গেলে গেছে। ভাই রডের তাহলে গ্রেড কত দিব, 50 গ্রেড দিব না? না, রড আপনি যদি, রড কিন্তু দুই রকমের আছে। একটা হচ্ছে ডিফর্ম রড যেটাকে বলি, মানে ডিফর্ম বার যেটাকে আমরা আরসিসি ইউজ করি, আরেকটা হচ্ছে কিন্তু শ্যাপ রড, মানে এটা হচ্ছে 36 গ্রেডি রড। আর যদি আপনি যেটা আরসিসি যে রডটা ইউজ করি ওই রডটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি তার যে 60 গ্রেড বা 72 গ্রেড যা গ্রেড হবে সেই গ্রেডটা দিবেন। বাট আমরা বাজারে যেটা ইউজ করি এটাকে শ্যাপ রড বলে। এটা এটা হচ্ছে আপনার যা মানে 36 গ্রেড, এটা কিন্তু বেশি গ্রেড না, 50 গ্রেড না। আর কারণ আচ্ছা ভাই আমরা কি রুফ ব্রেসিং হিসেবে কখনো হচ্ছে 100 উইথের এবং 8 মিলি থিকনেসের প্লেট ইউজ করতে পারি? 100 উইথের 8 মিলি থিকনেস রুফে রাফটার হিসেবে? থিকনেসের প্লেট প্লেট না, রুফ ব্রেসিং হিসেবে। 100 উইথ কি এটা, শুধু নর্মাল প্লেট, একটা প্লেট? একটা প্লেট যে ভাই, একটা প্লেট, নর্মাল একটা প্লেট, জাস্ট যেটার উইথ হচ্ছে 100 মিলি এবং যেটা থিকনেস হচ্ছে 8 মিলি প্লেটের। আমি আজকে একটা স্ট্রাকচার পাইছিলাম যেটাতে হচ্ছে ওরা টোটালি ফুল রুফের মধ্যে হচ্ছে এই ধরনের একটা ব্রেসিং ইউজ করা হয়েছে। এটা আপনি এটা তো ইউজ করা যাইতে পারে, ইউজ করা যাবে না এরকম কিছু না, ওই ওই মেম্বার সাইজ দিয়ে এটাকে ইয়ে করা যাইতে পারে। তবে এটাকে মানে এটা এটা তো মানে প্লেট ডিরেক্টলি প্লেট দিলে ও মানে ও ইয়েতে থাকবে, ওই এক্সিয়ালে ও কি নিতে পারবে, মানে জাস্ট একটা। মানে এটা ভাইয়া এটাও আমাদের কোশ্চেন আর কি, যে এটা আসলে এটা তো ভাইয়া যদি আমরা যদি প্র্যাকটিক্যালি এটা যদি ইউজ করতেও চাই সেক্ষেত্রে তো এটা অনেক স্যাক করবে আমরা যখন এটা ইউজ করব। কারণ ও তো ডেপথ না, এখন ও কোন ভাবে দিবে, মানে যেদিকে দেখ ওর একটা মানে আমাদের কিন্তু দুইটা এক্সিস থাকে তাই না, একটা হচ্ছে মেজর এক্সিস একটা মাইনর এক্সিস। ও মাইনর এক্সিসে কিন্তু খুবই উইক হয়। হ্যাঁ, ও মাইনর এক্সিস বরাবর ইজিলি বেন্ড করবে, মানে একদিকে থিকনেস মাত্র 8 মিলি, ওর কোনো থিকনেস ওটা কোনো কিছুই না। এটা আমার হিসেবে ইউজ না করাটা হচ্ছে মাইনর এক্সিস বরাবর একটু বেন্ডিং আসলে ও তখন স্ট্যাক করবে। অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে ভাই? হ্যান্ড কমপ্লিট হয়েছে এবং অনেক ইরর দেখতে পাচ্ছেন, অনেক ওয়ার্নিং দেখতে পাচ্ছেন, এখানে ভয়কার কিছু নাই। এএসসি 705 এ ভিএটাই ডিজাইন করলে আপনার যেগুলো ফেল যাবে সেগুলো কিছু ইরর হবে দেখাবে আর কি। হ্যাঁ, তারপর ইরর চেক করতে হবে আমাদেরকে যে কি কি ইরর আসছে, অন্য কোনো ইরর এর ভিতরে আছে কিনা দেখতে হবে। এখানে কিন্তু মেম্বার ফেল, কোন কোন মেম্বার ফেল করছে সেগুলো এখানে ইরর হিসেবে চলে আসার কথা। এই যেমন দেখেন মেম্বার ডিজাইন ফেল, মেম্বার ডিজাইন ফেল করছে, হ্যাঁ তাহলে এখানে সবই কিন্তু মেম্বার ভাই ডিজাইন। আরেকটা কথা একটু বলি এখানে। হ্যাঁ বলেন। ভাই ওই যে এইখানে কোন মেম্বার ফেল করছে, সেই মেম্বারটা কিসের পারপাসে ফেল করছে, এটা একটু আমার জানার দরকার ছিল। এটা কিভাবে জানবো? শেড বিল্ডিং এ সুন্দরভাবে বোঝানো হয়েছে, তারপরে এখানে আবার বোঝাবো।
শেড বিল্ডিং এর ভিডিও রেজাল্টের ভিডিও দেখলে ভালো মতো বোঝার কথা যে একটা মেম্বার কোন লোডে ডিজাইন হচ্ছে, কিভাবে কি হচ্ছে, ডিটেলস আলোচনা করা হয়েছে মনে হয়। আপনাদের এখানে অন্যদের কোনো এটা নিয়ে কি জানা আছে না? দেখাইছি না যে একটা মেম্বারে যদি ক্লিক করেন আপনি, মানে এই কলামে আমি ক্লিক করলাম, আচ্ছা এটা তো ইয়ে দেখাচ্ছে না, ইরোর ইরোর আছে মনে হয়। ইরোর আছে, কি ইরোর আছে? আচ্ছা, এটা তো ওয়ার্নিং, কি ইরোর আছে যে রেজাল্ট দেখাচ্ছে না? লোড কেস 1 has been used before. Warning, change command inserted due to load case after analysis. Okay. Okay. Above line contain erroneous data. এই জায়গাতে এভাবে দেওয়া যাবে না। Warning, change command inserted due to load case after analysis. আচ্ছা, after analysis এর পরে আবার লোড কেস দেওয়া আছে। স্টাডিটরের সমস্যা আর কি। হ্যাঁ, স্টাডিটরে দেখতে হবে যে কিভাবে এটা কাজ করে আর কি। এখানে পারফরম্যান্স অ্যানালাইসিস কোথায় আছে? পারফরম্যান্স অ্যানালাইসিস এখানে আছে। ওকে, পারফরম্যান্স অ্যানালাইসিস এখানে, এরপরে পারফরম্যান্স অ্যানালাইসিস আর নাই। ওকে, প্রোভাইড করে না, আমি একটা ফাইল ওপেন করে দেখি, কারণ এটা মানে এগুলো তো খুব একটা ইউজ করা হয় না, ফাইলে দেওয়া থাকে আর কি। ওয়েট, নেওয়াজ ভাইয়ের ফাইল ওপেন করি, ওখানে পাওয়া যাবে। মানে এই যে স্ক্রিপ্টে লিখতে হয়, আমরা নর্মালি কিন্তু একটা ফাইলের উপরে বারবার কাজ করি, এজন্য এগুলো খুব একটা আমি ইউজ করা হয় না। মানে একটা ফাইল কপি করে দেন ওই ফাইলের উপরে কাজ করি আমরা। আচ্ছা, আজকে লিংক দেওয়ার পর আবার লিংক দেওয়া হবে, ক্লাস কন্টিনিউ হবে। তো বলেন, আপনাদের কোশ্চেন করেন, এগুলো হোক, ওপেন হোক। ওই রোডটা সলভ করতে হবে, তো দেখতে হবে যে ওখানে মানে কিভাবে ডিটের জন্য কিভাবে, মানে আগের কোনো ইয়ে ওপেন করে দেখবো আর কি। আচ্ছা ভাই, আমরা কি নর্মাল বিল্ডিং এ সিসমিক্যালি কম্প্যাক্ট বা নর্মাল কম্প্যাক্ট এগুলো কি করব না? যদি শেড বিল্ডিং হয়, কোনো রকমের মেজানাইনের কোনো প্রশ্নই না থাকে, তাহলে করা দরকার নাই। বাট সেটা হচ্ছে একটা লিমিট, এটা কিন্তু একটা মনে রাখার কথা, একটা কিন্তু হাইট লিমিটেশন আছে। এই হাইটটা হচ্ছে আপনার মোটামুটি মনে হয় 18 পয়েন্ট সামথিং, মানে 60 ফিট পর্যন্ত শেড বিল্ডিং হলে এগুলো কনসিডার করা লাগবে না। বাট 60 ফিটের উপরে চলে গেলে সেই শেড কিন্তু এমনিতে মানে ভয়ঙ্কর, সেটা উইল লোডেও, সেটা সেসমিক লোডেও, হাইট অনেক বেশি। এরকম যদি শেড বিল্ডিং হয়, সেক্ষেত্রে আপনি তখন এই সেসমিক ইস্যু গুলো তখন আপনাকে ধরতে হবে। 18 মিটার আর একটা হচ্ছে ভাই, এটা মাথায় রাখবেন, সবাই মাথায় রাখবেন, 18 মিটার পর্যন্ত ধরার দরকার নেই। 18 মিটার পার হয়ে গেলেই যেভাবে মাল্টি স্টোরি বিল্ডিং এ যেভাবে সেসমিকের চিন্তা করতেছেন সেভাবে করতে হবে, তখন সেসমিক্যালি কম্প্যাক্ট এগুলো করা লাগবে। জি বলেন। বা ইন্টারমিডিয়েট ফ্রেম যদি হয় তাহলে এটা হলো নর্মাল কম্প্যাক্ট করলে হবে, আর স্পেশাল হলে সিসমিক্যালি কম্প্যাক্ট করা হ্যাঁ, লাগবে। ইন্টারমিডিয়েট ফ্রেম হলে নর্মাল কম্প্যাক্ট করলে হবে। হ্যাঁ, আর যদি মানে আপনার স্পেশাল কোনো কিছু হয়, সেক্ষেত্রে সেসমিক্যালি কম্প্যাক্ট করতে হবে। আর ব্রেসিং এর কথা তো আমি আগের ক্লাসে মনে বলছি, ব্রেসিং আপনার অর্ডিনারি কনসেন্ট্রিকলি ব্রেস ফ্রেম অথবা স্পেশালি কনসেন্ট্রিক ব্রেস ফ্রেম হোক না কেন, তাকে সেসমিক্যালি কম্প্যাক্ট করবে। এই জিনিসটা কিন্তু মানে অনেকে হয়তো বা এই ব্রেসিং জিনিসটা কি ভাই অর্ডিনারি হোক স্পেশাল হোক দুইটা ক্ষেত্রেই কম্প্যাক্ট হবে? থেকে স্পেসিফিক্যালি কম্পেক্ট করতে হবে। হ্যাঁ, এখন এটা কোডের ভুল বলেন বা যাই কিছু বলেন, কোডে এটা দেওয়া আছে। আপনাদেরকে বিএনবিসি একটু ওপেন টোপেন কিন্তু করতে বলছি। বিএনবিসি আজকে সবাই 10.20 10.20 ওপেন করে জাস্ট একটু নাড়াচাড়া করবেন, সেখানে আপনি এসএমএফ, এসসিবিএফ, ওসিবিএফ বা এগুলো সবই পাবেন। জাস্ট সিম্পল শুরুর দিকে যেগুলো, আপনি তো সব পড়ে খুলি হয়তো বুঝতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার। বাট কিছু কিছু যেগুলো আমি বলতেছি সেগুলো ওয়ার্ড যেগুলো তখন দেখতে পাবেন যে ওই জায়গাতে কম্পেট করতে হলে কোন কোন জায়গায় যাইতে বলতেছে, কোন কোন জায়গায় নর্মাল কম্পেট, কোন কোন জায়গায় সেসমিক, এগুলো জাস্ট খুঁজলেই হবে। সবকিছু বোঝার দরকার নাই, সবকিছু বুঝে আপনি নিজে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই কিছু যেগুলো কথা বলতেছি এগুলো একটু মিলাই দেখতে হবে, কোডের সাথে মিলাই দেখতে হবে না। তো এই জন্য বিএনবিসি একটু দেখবেন আপনার, এগুলো কিন্তু সবাই বিএনবিসি তে আছে। আর আমি বলতেছি বলে কোথাও তো রেফারেন্স দিতে পারবে না যে ভাই বলছিল,
আপনাদেরকে তো এগুলো একটু বের করতে হবে, তো নিজে খুঁজবেন। আমি সব তো দেখা দিলে তো হবে না, আবার নিজেরা একটু কোড দেখবেন, ঠিক আছে? এখানে আচ্ছা কি ভাই, হলো, আমরা যদি এখানে ভাই তো- এটার কি আমাদের একটা শর্ট পিডিএফ দেওয়া যায়, না, এইগুলা শর্ট নোট করা? না, এগুলো আমার কাছে শর্ট করা নাই, আপনাদের কিভাবে দেবো? আচ্ছা আচ্ছা। আমার কাছে শর্ট করা নাই যে এখানে গেলে এটা হয় না। আমি কিভাবে দেবো? আচ্ছা, এখানে এখানে কি হইলো, আমি তো এটা দিছিলাম না ভাই? এটা হচ্ছে এই লোড লিস্ট 1 to 4 প্রিন্ট স্টোরি ডিপ, এটা তো দিচ্ছি। আচ্ছা, আপনাদের ইয়ে করেন, আপনারা আজকে এই পর্যন্ত রাখেন। এটা নিয়ে আমি একটু দেখতে হবে যে এটা স্টোরি ডিপ মানে কোনো সমস্যা করতেছে কিনা, কারণ আমরা এই ইয়েতেই আমরা কিন্তু ডিপ বের করি। আমি তারপর দেখতেছি, দেখে আমি এটা ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? মানে স্টোরি ডিপ দেখাবো আজকে ফুল। তা আগে এটা নিয়ে একটু দেখতে হবে আমাকে, আমি দেখি। কারণ এটা তো সেম জিনিসই আমরা ইউজ করতেছি, কারণ এটা তো আমি ইউজ করি, এটা মনে আছে আমার। এই দেখেন, এটা তো দিয়ে ওখানে ইরো দেখাচ্ছে যে ও নিচ্ছে না। লোড লিস্ট 1 to 4 স্প্রিং স্টোরি ডিপ দিলাম না ফিনিশের আগে, এভাবে দিলে এখান থেকে ডিপ বের হবে। এই স্ট্রাকচারে ডিপ দেখবেন, দেখেন এই স্ট্রাকচারে ডিপ দেখেন, এই স্ট্রাকচার তো রান দেওয়া আছে, দেখেন সবাই দেখতে পাচ্ছেন? এই জায়গায় দেখেন স্টোরি ডিপ, এখানে ক্লিক করলে then এই জায়গায় দেখেন লিমিট দেখাচ্ছে না, এখানে এল বাই লিমিট দেখাচ্ছে না ভাই? খেয়াল করছেন?